আমরা যে যন্ত্র আমাদের দেখলি ফেরেশতারা চুমো খাবে, আল্লাহ যা আই করে চুমো খায়। এখানে বসে হয়েছে সব আল্লাহর ওলি। দেখো জিবরাইল মিকাইল আজরাইলের ভূত ভাই, শুধু এখানতে ছেড়ে দেন না, রাস্তায় উঠতে দেবে এ করি বিড়িটা দে নেশা চলে যাচ্ছে। ঠিক বলিছি না ভুল বলিছি? আমার মুফতি সাহেব হুজুর এখানে আছে, মুফতি সাহেব জিজ্ঞেস করে এখানে এসার নামাজ হয়ে কত 5,000 লোক নামাজ পড়েছে, কত 2,000 লোক। এসব আল্লাহর ওলিগুলো কোথায় ছিল? এই জন্যই তো আমি বলি মুফতি সাহেব ওয়াজ করেছে কে বাপ এই হাঁটুতে আর নাভি পর্যন্ত সবসময় ঢেকে রাখবি, এটা ফরজ রে বাবা। যদি উঠে যায় গুনাহ হবে, আল্লাহর হুকুম অমান্য হবে। রানাঘাট করিম আলী কি করেছে, হাঁটুটা ঢাকতি ঢাকতি এদিক বুড়ো পোঁত বেগলো বার করতে বসে, এদিক পোঁত দেখা যাচ্ছে, বলে ও দেখা যায় যাক, হাঁটুটা ঢেকে বসে হয়ে আগো এখানে এই যে বসে মজা শুনছেন, এই জলসা না শুনলি কোনো গুনাহ হবে? কথা বলে না কেন? গুনাহ হবে। এই যে এশার নামাজ পড়েন কিছু হবে না? না কি হবে? ফেরেশতারা একটু আঁচে ছেঁকে ছেড়ে দেবে, আর কি হবে? এদের কোন ভাষায় বোঝাবো? এই রানাঘাটের মুসলমান শোনেন, আচ্ছা আপনারা জ্ঞানী লোক, একটা দারুণ হাদিস বলছি শোনেন। মসজিদে দিনে 5 বার আজান হয় না? হয় না? আল্লাহ আল্লাহ ডাকে না? ডাকে না? আচ্ছা মসজিদে আল্লাহ ডাকে কেন? আরে বলবেন তো কেন ডাকে? কিসের জন্য? নামাজের জন্য। এরা কিরাম জামাত করে তাই বুঝতে পারি না, একদিন ধরে এই শিখেছে নামাজের জন্য। কিরাম ওয়াজ শোনে দেখো। এই নবীর মেম্বারে বসে বলছি, আমার প্রত্যেকটা কথা দাঁড়ি পাল্লায় মেপে নেবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন, নেটে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই রানাঘাট কেন, জয়নগর কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর বয়ে যাবে। তুই পড়িনি, তুই সিটিং বাদ, তুই পড়িনি, তুই মুনাফিক, তুই জাহান্নামে যাবি, আল্লাহর ক্ষতি হবে? কথা বলে না? তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? ভালো করে শুনুন। হেমরা তোমরা বুদ্ধি নিয়ে ওয়াজ শুনলে কিছু বুঝতে পারবেন না, ঠান্ডা মাথায় শুনুন। আচ্ছা আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? সবার মনে আসা জান্নাতে যাবে, একটু ভালো জায়গা, আরামে থাকবো, মস্তানি মেরে চলবো। হ্যাঁ না না, সবাই জান্নাতে চাই। এখন আলেম উলামাদের জিজ্ঞেস করুন, জান্নাতে যেতে গেলে জান্নাতের কিন্তু একটা দরজা আছে। কি আছে? দরজা আছে। আর ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া? তালা দেওয়া। খোদার কসম বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলো না, একটু মজা করে সুবহানাল্লাহ বলো না, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাত। আমার রানাঘাটের যুবক জওয়ানেরা, রানাঘাটার তরুণ নবীনেরা, রানাঘাটার বয়স্ক বাবাজিরা, রানাঘাটার সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে এই রানাঘাটের করিম আলী আয়, এই রানাঘাটের ছাত্র আয়, এই
রানাঘাটে চলি আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমি আল্লাহ তো সারাদিন দেখিনি রে, তোর মুখটা আমি দেখবো। আমি তোকে খুব ভালোবাসি। আমি আমার ফেরেশতারা নিষেধ করেছিল তোদের সৃষ্টি করতে, আমি বড় মুখ করে অনেক ভালোবেসে তোদের তৈরি করেছি। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আমার কাছে আয়, আমি তোর চেহারা দেখি। তোর কি আল্লাহ তাআলা কেন ডাকে? জান্নাতের চাবি দেওয়ার জন্য। খোদার কসম, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেবো বলে। কিন্তু আমরা চিটিংবাজ, আমাদের জান্নাতের চাবি দরকার নেই। মানে সব জায়গায় হুজুতি করব, মানে ফেরেশতার সাথে গিয়ে পেটাপিটি করে জান্নাতে ঢুকবো, টুটি টিপে ধরবে আল্লাহর কি। এ বাবু, আমার কথা কি অসুবিধা হচ্ছে? পিছনের বাবাজিরা বলে অসুবিধা হচ্ছে। আসলে কি বলুন তো, আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে বলো বলো, কে বলেছে যাবনি? ঠেলাই না পল্লী বিড়াল, বলো বলো। করিমির বউ মরে গেছে, মাল একদম সোজা হয়ে গেছে, 4 মাস মসজিদে ঠেলে উঠেছে হাল্লাবে। জিবরাইল মসজিদে এসে চোখ বুলু হয়ে গেছে। ও আল্লাহ, এ মালটা তো 4 মাস যখন আসতেছি দেখি মসজিদে বসে হয়ে, ব্যাপারটা কি? আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিংবাজের বউ মরে গেছে, সোজা হয়ে গেছে, কিছু বলিনি। 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন গো খুঁজে, সে মালটার আর খুঁজে পায়? ও আল্লাহ, সে করিম গেল কোথায়? আর দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে তুই খবর পাইনি? বলে না। তোর কানে খবর যায়নি? বলে না। বলে হে দেখ, সে তো কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে। আল্লাহর কথা আর মনে আছে? কথা বলে না। এখন বড় কথা মনে ছিল, মসজিদে গিয়ে বসেছিল আমাদের জন ছেলেরা। আমি নবীর মেম্বারে বসে বলছি, নতুন বিয়ে করলি আল্লাহর কাছ থেকে 6 মাস ছুটি নেয়। আল্লাহ, নতুন বিয়ে করেছি, এড়ে গরুর মতো হাল চলবো 6 মাস মসজিদে। কথা বললি আমার কেউ ভালো বলে, বলে এ ঝঞ্ঝটি মোল সাহেব। আল্লাহর কি রে বাপ, গত রাতে 3 জায়গায় ঘাড় ধরে জলসা করেছে, 3 জায়গায়। ঘরে এইছি দুপুর 12টা বাজে, ঘুমিয়ে উঠেছি আসরের নামাজে, আর এখানে এসছি। যেখানে যাচ্ছি গন্ডগোল। আমি উঠলি, জানে এতে বিশ্বাস নেই, শালা মুখ পাতলা লোক, কোথায় কি বলে দেবে। ও ভাই, এটা বলবে না, ওটা বলবে না, সেটা বলবে না। তোর বাপের চাকর হয়েছি আমি? এই চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। আমি অপরিচিত লোক, ইউটিউবে শুনছিস তো? দাউদ করেছিস কেন? তুই বেনামাজি, নামাজ পড়ি না, তোর জাহান্নামী বলবো। তোর না ভাল লাগলে আমার দাউদ করি নে। তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করলে আমি বলবো তুই বাংলার সবচেয়ে বড় হিজড়ে। হ্যাঁ, তোর না ভাল লাগলি তুই আমার দাউদ করিনি। আমি তোমাদের মুফতি সাহেবের ফোন করে বলেছি যে আমার দাউদ, তাহলে আমার সহ্য করতে হবে। আসলে কমিটির লোকেরা পেরেশানি পড়ে যায় কি জানি জানো। আসলে আমি যদি চাঁচা চেলা বক্তব্য রাখি, বিশেষ করে কমিটির লোক বলে দেয়, কারিমুল্লাহ ভাই তোমার যা খুশি বলো, তবে 2টো বিষয় বলবে না। কটা? এক, বেনামাজি, আর 2, বন্ধন লোন আর গ্রুপ লোন। কেন? আরে এ 2টো বিষয় ওয়াজ করলে পরের বছর এদের জলসা হবে। এরা কিছু বোঝে না, কি ওয়াজ শোনে তাকে না। সত্যি কথা বলো তো, একদম নবীর জান্নাতের বাগানে আল্লাহ সাক্ষী, জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? কথা বলে না। এরা মনে মনে করতে, ও হুজুর, তা আমরা চাঁদা দিচ্ছি, তুমি ওই টাকা নিয়ে যাচ্ছ, তোমার চলবে? ওই প্রশ্নটা করে দেখো দিন কিরাম মাল্লাল করে দেখ। আমি তোর বাড়ি জন খাটতে আইছি, তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখবো। এ কথা বলে না। আই তোর বাড়ি জন খাটতে আইছি, আমি জন খাটবো, মাল নেবো, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো। কথা বলে না। খোদার কসম, এখন জলসায় চাঁদা দেয় বেশি কারা?
নামাজি বেশি যারা বন্ধন লোন গ্রুপ লোন করে, আর আমি ওদের বিরুদ্ধে যখন চাচা ছোলা ওয়াজ করব, ওদের যে মুফতি সাহেবের টুটি টিপে ধরবে। ও আমরা টাকা দিছি, এত বড় জলসা হচ্ছে, আর তোমার হুজুরে যে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আমাদের টাকা ফেরত দাও।